পৃথিবীর মানুষ আপনাকে স্বার্থর জন্য আপনাকে ভালোবাসে। আপনি একটু পরে মারা যান, আপনার পরিবারের লোক একটু দেখবে, একটু চোখের পানি ফেলবে, গ্রামের লোক আপনাকে দেখবে, একটু আফসোস করবে, দুনিয়া থেকে চলে গেল। আপনার ছেলে মেয়ে আপনার জন্য একটু আফসোস করবে, একটু কন্দন করবে, কিছুক্ষণের জন্য কন্দন করবে, আবার কিছুক্ষণ হয়ে যাবে আপনার পরিবারের লোক, আপনার স্ত্রী বলবে যাও মসজিদের মাইকে এলান করে আসো, বাড়িওয়ালা নয়, গাড়িওয়ালা নয়, বাড়িওয়ালা নয়, দুনিয়া থেকে চিরজীবনের মতন বিদায় হয়ে গেছে। আবার কাউকে বলবে যাও কবরস্থান যাও, কবরস্থানে গিয়ে তোমরা কবর খনন করো। আবার কাউকে বলবে যাও বাজারে যাও, বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসো, আতর গোলাপ কিনে নিয়ে আসো, সুরমা কিনে নিয়ে আসো। আবার কাউকে বলবে যাও বোরের পাতা তুলে নিয়ে আসো, কুলের পাতা তুলে নিয়ে আসো। আবার কাউকে বলবে যাও গরম পানি করো। আবার কাউকে বলবে যাও মসজিদ থেকে মসজিদের পালকি খানা নিয়ে আসো, মসজিদ থেকে মসজিদের খাটলা খানা নিয়ে আসো। আপনি এখনই বললে পারে আপনার পরিবারের লোক আপনাকে তাড়াতাড়ি করে কবরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাবে। অথচ যে স্ত্রী আপনাকে ছাড়া কোনোদিন একাই বিছানাতে ঘুমাইনি, সেই স্ত্রী আপনাকে ছাড়া কোনোদিন বাইরে মার্কেট করতে যায়নি, সেই স্ত্রী আপনাকে ছাড়া কখনো শ্বশুর বাড়ি যায়নি, মায়ের বাড়ি যায়নি। কিন্তু বন্ধু আমার, আপনি এখন মরে গেলে পারে আপনার পরিবারের লোক আপনাকে কবরে রাখার জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন মানুষ শুনে নাও, দুনিয়ার মায়ায় তোমরা পড়ে থাকো না, দুনিয়ার মহব্বতে পড়ে থাকো না, বাড়ি গাড়ি ধন সম্পদ নিশার পিছনে তোমরা ছুটে বেড়াও না। কেননা কবরে রাখছেন আয় আয় আয়, তোরা আমার ভেতরে আয়, আপনাকে বারংবার ডাকছে আয়। হতভাগা মুসলমান মসজিদে ডাকেছে হাইয়া আলাস সালাহ, জোহরে ডাকেছে হাইয়া আলাস সালাহ, এসো কামিয়াব নেবেতে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতা নেবেতে এসো, কামিয়াব নেবেতে এসো। মসজিদ আপনাকে জোহরে ডাকলো, মসজিদ আপনাকে জোহরে ডেকে পেল না, আবার আপনাকে আসরে ডাকছে হাইয়া আলাস সালাহ, এসো কামিয়াব নেবেতে এসো, সফলতা নেবেতে এসো। মসজিদ আপনাকে আসরে ডাকলো, আসরও আপনাকে পেল না, মাগরিবে ডাকলো, মাগরিবে পেল না, ইশারে ডাকলো, ইশারে আপনাকে পেল না, ফজরে ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম। হে পৃথিবীর মানুষ, ঘুমের চাইতে বেহতার হচ্ছে নামাজ। নামাজ এসো, মসজিদের দিকে এসো, কামিয়াব নেবেতে এসো, সফলতা নেবেতে এসো। মসজিদ আপনাকে বারবার ডাকছে আয় আয়, তোরা সফল নেবেতে আয়, কামিয়াব হবেতে আয়। হতভাগা মুসলমান মসজিদে 5 বার ডেকে পেল না, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়া না ব্যস্ত, বাড়ি গাড়ি না ব্যস্ত, কবরকে বলে ভুলে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন শোনো, কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, কবর হচ্ছে সাপ বিশুর জায়গা, কবর হচ্ছে ভয়ঙ্কর জায়গা। কবরে কোনো আলো নাই, বাতি নাই, ল্যাপ নাই, বালিশ নাই, কেতা নাই, কোনো কিছু নয়, নীরব নগরে আপনাকে রেখে চলে আসবে। ভাই আমার, বন্ধু আমার, এরপরে আপনি যখন মরবেন, আপনাকে গোসল করে সুন্দর করে যখন খাটলিতে উঠে করে যখন ঘাড়ে করে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, আপনার স্ত্রী পাগলের মতন কাঁদবে, আপনার ছেলে মেয়ে পাগলের মতন কাঁদবে, আত্মীয় স্বজন পাগলের মতন কাঁদবে। খাটলিতে করে নিয়ে যাওয়া হবে, মৃত ব্যক্তি খাটলিতে করে নিয়ে যাওয়া হবে, আর তখন সে কেঁদে কেঁদে বলতে থাকবে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ, কোন জায়গায় তোমরা আমাকে নিয়ে যাচ্ছ। এইরকম ভাবে চিৎকার করতে থাকবে, সারা পৃথিবী তার চিৎকার শুনতে পাবে, শুধু শুনতে পাবে না, মানুষ আর যেন শুনতে পাবে না। ভাই আমার, বন্ধু আমার, কবরে যখন জানাজার পরে যখন সেই মাইয়াতকে যখন কবরে সমাধি করা হবে, কবরে যখন মাটি দেওয়া হবে,
যখন তার পরিবারের লোক, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যখন বাড়ির দিকে যখন রওনা দিতে লাগবে, তখন সেখানে বলবে, ভাই আমাকে ছেড়ে তোমরা যেও না, আমাকে রেখে তোমরা যেও না, আমাকে ছেড়ে তোমরা চলে যেও না, আমাকেও তোমরা নিয়ে চলো। বন্ধুরে আমার, কবর এমন এক ভয়ঙ্কর জায়গা। কাফের ব্যক্তিকে যখন কবরে সমাধি করা হয়, কবরে যখন মাটি দেওয়া হয়, কবরে যখন রাখা হয়, আতাহু মালাকানি ওয়া ইয়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলেন, শোনো, যখন কাফের ব্যক্তিকে, বেঈমান ব্যক্তিকে, নাস্তিককে যখন কবরে রাখা হয়, কবরে যখন সমাধি করা হয়, তখন তার কাছে দুইজন ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি নিয়ে চলে আসেন, ভয়ঙ্কর চেহারা নিয়ে, ভয়ঙ্কর রূপ নিয়ে কাফের ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসেন। সে ব্যক্তি কবরে উঠিয়ে বসাবেন এবং তাকে তিনখানা সওয়াল করবেন এবং তাকে বলবেন, আল্লাহর বান্দা তুমি বলো তোমার রব কে? তখন সে বলবে, লা আদরি, আমি জানি না। তোমার দিনকে তুমি বলো, তখন সে বলবে, আমি জানি না, লা আদরি, আমি কিছু জানি না। আবার যখন বলা হবে, আল্লাহর বান্দা তুমি বলো তোমার নবীকে তুমি বলো, আল্লাহর নবীর ছবিটা সে কাফের ব্যক্তির সামনে, বেনামাজির সামনে যখন আল্লাহর নবীর ছবিটা যখন পর্দার মাধ্যমে তুলে ধরা হবে এবং তাকে বলা হবে, আল্লাহর বান্দা এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি মেধা বলো, তখন সে ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারি না। যখন কবর থেকে এমন একটা চাপ দেবে বন্ধুরে, ডান দিকের হাড় বাম দিকে হয়ে যাবে আর বাম দিকের হাড় ডান দিকে হয়ে যাবে, আর বলবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এইরকম ভাই বলবে, আল্লাহ বাঁচাও, বাঁচাও। সারা পৃথিবী তার চিৎকার শুনতে পাবে। আর যখন সে কবরের উত্তর দিতে পারবে না, লোহার হাতুড়ির বাড়ি এমন ভাবে তার মাথায় আঘাত করবে, এমন ভাবে লোহার হাতুড়ির বাড়ি এমন ভাবে তাকে ফিরিতে চালু করবে। আর তখন বলবে, আল্লাহ বাঁচাও, 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 বাঁচাও করবে। বন্ধু আমার, কিন্তু সেদিন হাজার কান্দন করলে পারে, হাজার চিৎকার করলে পারে, কোনো লাভ হবে না, হবে না, হবে না। ভাই আমার, বন্ধু আমার, যখন কাফের ব্যক্তির কাছে যখন মালাকুল মউত আসে, আজরাইল যখন আজরাইল যখন তার জাঁজ কবর করতে আসে, রূহটা যখন বের করতে আসে, ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসে এবং তাকে এমন ভাবে আঘাত করে, প্রত্যেকটা মানুষের মরণের পূর্বে একটা সাকরাতুন নামক একটা মওত হয়, সাকরাতুন নামক একটা মওত হয়। সে মওতটা হয় বন্ধু আমার এমন ভাবে তার রগগুলো টাস 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 করে সমস্ত রগগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, রক্ত পানি হয়ে যায়, শরীরে কোনো কাজ করে না, শরীরে কোনো রকম বল শক্তি পাওয়া যায় না। এরপরে বন্ধু আমার যখন তার রূহটা বের করে নিয়ে যাওয়া হয়, তখন সে ব্যক্তি কেঁদে কেঁদে বলে, হাত্তা ইযা জাআদাহুমুল মাউত, আল্লাহ গো আপনি আমাকে আরো কিছু সময় দান করুন, আপনি আমাকে কিছু হায়াত দান করুন, আপনি আমাকে কিছু সময় দান করুন আল্লাহ। তখন আল্লাহ বলবে কাল্লা, হারগিজ নেই, আর তোমাকে সময় দেওয়া হবে না। দুনিয়াতে 50 বছর তুমি জীবন যাপন করেছিলে, 60 বছর জীবন যাপন করেছিলে, হতভাগার দল, কিন্তু তোমরা এই বছরে তোমরা ভালো কাজ করো না, এজন্য তাকে এমন ভাবে তাকে আর কোনো ছাড় দেওয়া হবে না। এজন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ সময় থাকতে তোমরা আমল করো। এজন্য মানুষকে বলতে হবে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আলামিন। আল্লাহ নবীকে বলছেন, নবী বলে দেন, যারা বলবে আমার মওত, আমার হায়াত, আমার কুরবানি, আমার জিন্দেগি সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য সব কিছু আমি করব। ভাই আমার, বন্ধু আমার, এইরকম ভাবে পৃথিবীর মানুষ যদি এরকম ভাবে নিয়াত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাত দান করবেন, তার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। মওত এমন একটা কঠিন জিনিস, যখন মওত চলে আসবে তখন বলবে, হে আল্লাহ, আপনি আমাকে সময় দান করুন। আল্লাহ বলবে, না, পৃথিবীর মানুষ তোকে আমি 50 বছর জীবন দিয়েছিলাম, 60 বছর তোকে হায়াত দিয়েছিলাম, তো এই সময়ের মধ্যে তুই দুনিয়াতে জেনা, ব্যভিচার, ধর্ষণ, সুদ, ঘুষ, তুই জীবন যাপন করেছিলি, মিথ্যা, অশ্লীল ভাষা, বিভিন্ন রকম, তুই আমাকে চিনিসনি, আমার বিধানকে ভুলে গিয়েছিলি, আজ কোনো বিচার হবে না। ভাই আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হেঁটে যেতেন, তখন তিনি এত বেশি কন্দন করতেন, আর এত কন্দন করতেন, অঝোর নয়নে তিনি কন্দন করতেন, এমন কাঁদতেন যে তেনার মুখ ভিজে যেত, দাড়ি ভিজে যেত, বুক ভিজে যেত। একদিন ওসমানকে তার সাথী গুণ বন্ধুগুণ জিজ্ঞাসা করছে, ওসমান তুমি বলো, হে ওসমান, তুমি কেন কাঁদো? আল্লাহ রাসূল তো তোমার সম্মুখে জাহান্নামের বয়ান করেন, কবরের শাস্তির বয়ান করেন, ফুলসিরাতের বয়ান করেন, আখিরাতের বয়ান করেন। হে উসমান, তুমি তবে কেন কন্দন করো? হযরত উসমান বলতেন, সাথী আমার, জাহান্নাম পড়ে, ফুলসিরাত পড়ে, আখিরাত পড়ে, আগে হচ্ছে কবর। যদি কবরে আমি ধরা পড়ে যায়, কবরে যদি গ্রেফতার হয়ে যায়, তাহলে আমি সমস্ত জায়গায় গ্রেফতার হয়ে যাব, সমস্ত জায়গায় পাকড়াও হয়ে যাব, সমস্ত জায়গায় ধরা পড়ে যাব। এই কারণে আমি এত বেশি কন্দন করেছে। আল্লাহর নবী বলেন, শোনো, যখন কাফের ব্যক্তি বলবে আমি জানি না, আমি চিনি না, লাদুরি, আমি কিছু জানি না, আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, হে আমার ফেরেশতা, আমার বান্দা ভুল বলেছে, আমার বান্দা ভুল বলেছে, অতএব জাহান্নাম থেকে তাকে জাহান্নামের লেবাস পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের একটি গেট খুলে দেওয়া হবে, এবং তাকে বলা হবে, এবং তার জন্য ভাইরা আমার, তাকে কঠিন শাস্তি দিতে থাকবে, এবং তাকে তার সামনে জান্নাতের ছবিটা, কাফের ব্যক্তির সামনে জান্নাতের ছবিটা আছে, তার সামনে তুলে ধরা হবে, এবং তাকে বলা হবে, আল্লাহর বান্দা, ওই যে দেখে নাম, জান্নাত কি আরামের জায়গা, জান্নাত কি সুখের জায়গা, জান্নাত কি আরামের জায়গা, আল্লাহ তোমাকে অপছন্দ করেছেন, তুমি দুনিয়াতে ভালো কাজ করো রে, দুনিয়াতে সৎ কাজ করো রে, দুনিয়াতে তুমি আমল করো রে, এর বিনিময়ে, এর পরিবর্তে তুমি জান্নাতের সংবাদ গ্রহণ করো, সেদিন কোনো উপায় রবে না, রবে না। কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, কোনো মানুষ যদি কবরে একবার ধরা পড়ে যায়, কবর যদি একবার যদি পাকড়াও হয়ে যায়, সে সমস্ত ধাপে, সমস্ত মঞ্জিলে, সমস্ত দরজায় সে ব্যক্তি পাকড়াও হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, শোনো, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদুন ইয়াতবাউহু ওয়া আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু ওয়া ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মাইয়াত মারা যায়, যখন কোনো ব্যক্তি মারা যায়, বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত 3খানা জিনিসে যায়, বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত 3খানা জিনিসে যায়, তার সঙ্গে তার আল যায়, ছেলে যায়, বন্ধু যায়, আত্মীয় স্বজন যায়, তারপরে মাল হোক, তার মাল দুনিয়াতে থেকে যায়, তার সঙ্গে খাট যায়,
তার সঙ্গে কাপড় যায়। এরপরে আল্লাহ রাসূল বলছেন ওয়াইসনাদে, যখন মাটি দেওয়া হয়ে যাবে দুইখানা জিনিস বাড়ির থেকে ফিরে চলে আসবে, ছেড়ে চলে আসবে, বন্ধু চলে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে, মাল চলে আসবে। ওই আবকার বাকি থেকে যায় একখানা জিনিস বাকি থেকে যায়, সেটা হচ্ছে আমাল। আপনার আমলটা আপনার সঙ্গে যাবে, তাছাড়া আর কোনো কিছু যাবে না। ভাই আমার, আল্লাহ রাসূল বলেছে পৃথিবীর মানুষ তোমরা বেশি বেশি করে কবরকে স্মরণ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহকে বলো আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুন, জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দান করুন। আল্লাহ গো তোমার শাস্তি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করুন। পৃথিবীর মানুষ যদি, পৃথিবীর ইনসান যদি আল্লাহর কাছে এইরকম ভাবে পরিত্রাণ চাইতে পারে, আল্লাহর কাছে মাফ চাইতে পারে, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারে, দয়ার মাবুদ গো, দয়ার আল্লাহ গো আপনি মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি জীবনে অনেক গুনাহ করেছি, পায়ের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছে, চোখের গুনাহ করেছি, লজ্জা স্থানে গুনাহ করেছে, আল্লাহ জিহ্বার গুনাহ করেছি, গোটা শরীরের গুনাহ করেছি। আল্লাহ দয়ার মাবুদ গো আপনি মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে পরিত্রাণ দান করুন। হে আল্লাহ আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুন। হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে ঈমান আমলের সঙ্গে জীবন যাপন করা তৌফিক দান করুন। পৃথিবীর মানুষ যদি এই রকম ভাবে আল্লাহকে বলে আল্লাহ আপনি মেহেরবানি করে আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেছেন শোনো, মানুষ যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ বলেন বান্দা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দয়া থেকে কেউ তোমরা নিরাশ হয়ে যাবে না, মায়া থেকে কেউ নিরাশ হয়ে যাবে না, আমার মহব্বত থেকে আমার করুণা থেকে তোমরা কেউ দূরে সরে যাবে না, যাবে না, যাবে না। যতই আপনি গুনাহ করেছেন, আপনি জুয়া খেলেছেন তারপরও আপনি নামাজ পড়েন, আপনি খারাপ কাজ করেছেন তারপরও আপনি নামাজ পড়েন, কেন? আল্লাহ রাসূল বলেছেন নামাজ পড়লে পারে যত অশ্লীল কাজ, যত হারাম কাজ, যত অবৈধ কাজ, নামাজ পড়লে পারে সব হারাম কাজ, অবৈধ কাজ সব দূরে করে দেয়। এই জন্যে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত খারাপ কাজ থেকে নামাজ বিরত রাখে। এজন্য ভাই আমার, বন্ধু আমার, কবর খুব ভয়ঙ্কর জায়গা। আমি একটা গুছিয়ে বলার জন্য এসেছিলাম, কবর এমন এক ভয়ঙ্কর জায়গা। আমি যদি প্রথম থেকে শুরু করি 3-4 ঘন্টা সময় লাগবে, জুমার সময় সংক্ষিপ্ত সবাই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো।